আপনি জানেন কি মাত্র ৬ দিনের একটি বিশ্ববিদ্যালয়ের এক্সপেরিমেন্টের ফলে মানুষ কতটা নিষ্ঠুর হয়ে উঠতে পারে। ১৯৭১ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিচালিত এক এক্সপেরিমেন্টে ২৪ জন কলেজ ছাত্রকে গার্ড এবং বন্দী হিসেবে ভাগ করা হয়েছিল এবং তাদের বন্দীদের নিয়ন্ত্রণে রাখার জন্য গার্ডদের সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছিল, যেখানে ক্ষমতা এবং কর্তৃত্বের অভাব তাদের আচরণকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। এই এক্সপেরিমেন্টটি এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছিল যে এক্সপেরিমেন্টটি ৬ দিনের মাথায় বন্ধ করতে হয়েছিল, যেখানে এক্সপেরিমেন্টটি চলার কথা ছিল পুরো ১৪ দিন জুড়ে। এই এক্সপেরিমেন্টের কারণে ফিলিপ জর্জ লিম্বোকে নানান সমালোচনায় পড়তে হয়েছিল এবং পরীক্ষাটির নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল। আজ এই ভয়াবহ পরীক্ষাটি স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট নামে পরিচিত। তো বন্ধুরা, আজকে আমরা জানব কিভাবে এই পরীক্ষাটি মানবাধিকার এবং নৈতিকতার সীমা অতিক্রম করেছিল, যা আপনাকে ভাবতে বাধ্য করবে। বন্ধুরা, ১৯৭১ সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন অধ্যাপক, যিনি একজন মনোবিজ্ঞানী ছিলেন, ফিলিপ জর্জ লিম্বো একটি সামাজিক পরীক্ষা করার কথা ভেবেছিলেন। এই পরীক্ষার উদ্দেশ্য ছিল যদি একজন ব্যক্তিকে ক্ষমতা দেওয়া হয় এবং আরেকজনের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়, তবে উভয়ের আচরণে কী পরিবর্তন হয় তা বোঝা। এই পরীক্ষার জন্য লিম্বো স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলেন। এই বিজ্ঞাপন দেখে প্রায় ৭৫ জন প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিল। লিম্বো খুব ভালো করেই জানতেন যে এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের মানসিক অবস্থার পরীক্ষা করবে, তাই তার শারীরিক এবং মানসিকভাবে সুস্থ প্রার্থীদের প্রয়োজন ছিল। এই ৭৫ জন প্রার্থীর মধ্যে ২৪ জন প্রার্থী শারীরিক এবং মানসিকভাবে উপযুক্ত ছিলেন। এই ২৪ জন প্রার্থীকে পরীক্ষার জন্য চূড়ান্ত করা হয়। এই পরীক্ষার সবচেয়ে বিশেষ বিষয় ছিল সকল প্রার্থী একে অপরের সম্পূর্ণ অচেনা ছিলেন। এই পরীক্ষার জন্য লিম্বো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বেসমেন্টকে একটি নকল জেলে রূপান্তরিত করেছিলেন, যা একেবারে একটি বাস্তব জেলের মতোই ছিল। এই ২৪ জন প্রার্থীর মধ্যে লিম্বো ২ জনকে রিজার্ভে রেখেছিলেন এবং একজন পরীক্ষার আগেই পরীক্ষা থেকে সরে যান। তাই ১৫ই আগস্ট ১৯৭১ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের জর্ডান হলের নিচতলায় একটি মক কারাগারে মোট ২১ জন প্রার্থী থেকে ১১ জনকে বন্দী এবং ১০ জনকে জেল প্রহরী করা হয়। বন্দীদের নিয়ন্ত্রণে রাখতে প্রহরীদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল, তবে প্রহরীদের বন্দীদের মারধর করার অনুমতি ছিল না। এই পরীক্ষায় একটি ছোট্ট টুইস্ট ছিল, যেখানে ১১ জন বন্দী জানত না যে তারা আসলে একটি পরীক্ষার অংশ। তাই লিম্বো এই পরীক্ষাকে সম্পূর্ণ বাস্তব রাখতে চেয়েছিলেন। এজন্য তিনি বাস্তব পুলিশের সাহায্য নেন। বন্দীদের স্থানীয় পুলিশ দ্বারা তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের সময় বন্দীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় এবং তাদের নতুন পরিচয় দেওয়া হয় এবং তাদের নামের পরিবর্তে কোড নাম্বারের ব্যবহার করা হয়েছিল, যা তাদের অমানবিক অনুভূতি তৈরি করেছিল। এরপর পুলিশ বন্দীদের একটি বাস্তব থানায় নিয়ে যায়। থানায় সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বন্দীদের চোখ বেঁধে একটি পুলিশের গাড়িতে বসানো হয়। এই গাড়িটি সাইরেন বাজিয়ে বন্দীদের নকল জেলে নিয়ে যায় এবং নকল জেল প্রহরীদের হাতে তুলে দেয়। জেলে পৌঁছানোর পর বন্দীদের জামা কাপড় খুলে তাদের জেলের ইউনিফর্ম দেওয়া হয়, যার উপর প্রতিটি বন্দীর জন্য একটি সিরিয়াল নাম্বার লেখা ছিল। পুরো পরিবেশটি একটি বাস্তব জেলের মতোই ছিল। এখন পর্যন্ত পরীক্ষাটি ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু এরপর এটি ভয়াবহ দিকে মোড় নিতে শুরু করে। বন্দীদের পায়ে লোহার শিকল বাঁধা হয়। লিম্বো জেলের ওয়ার্ডেন হিসেবে বন্দীদের উপর নজর রাখছিলেন। পরীক্ষার প্রথম দিনে বন্দীদের জেলের নিয়ম জানিয়ে তাদেরকে তাদের সেলে ঘুমাতে পাঠানো হয়। পরীক্ষার দ্বিতীয় দিনে যখন বন্দীরা তাদের সেলে ঘুমাচ্ছিল, তখন রাত ২টা ৩০ জেল প্রহরীরা বাঁশি বাজিয়ে এবং লাঠি দিয়ে আওয়াজ করে বন্দীদের সেল থেকে ডেকে বাইরে নিয়ে আসে। আসলে প্রহরীরা বন্দীদের উপর তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল। জেল প্রহরীরা এমন কিছু ছোটখাটো নিয়ম ভঙ্গ করত যা বন্দীরা করার সাহস পেত না, কিন্তু তাদের শাস্তি দেওয়ার সময় এবং তিরস্কারের সময় মনে হচ্ছিল যে প্রহরীরা ভুলে গেছে যে তারা প্রকৃত প্রহরী নয়, বরং একটি এক্সপেরিমেন্টের অংশ, এবং তারা প্রহরীদের এই আচরণের কারণে সমস্ত বন্দীরা তাদেরকে ভয় পেতে শুরু করে এবং জেলের কোনো নিয়ম ভাঙতে সাহস পেত না। বন্দীদের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে ভয়ের কারণে তারা প্রহরীদের তোষামত করতে শুরু করে এবং তাদের সঙ্গে একমত হতে শুরু করেছিল।
প্রথম দিকে যদি কোনো বন্দী কোনো নিয়ম ভাঙত বা কোনো ভুল করত, তাহলে তাকে তার কক্ষে ডেকে পাঠানো হতো। এরপর প্রহরীরা তাকে ছোটখাটো শাস্তি দিত, যেমন তাকে পুশ আপ করতে বাধ্য করত। তবে প্রহরীদের প্রতি বন্দীদের ভয় বাড়তে থাকায় প্রহরীরা নিজেদের আরও ক্ষমতাশালী বলে মনে করতে শুরু করে। এর ফলে তারা বন্দীদের শাস্তি আরও কঠোর করতে শুরু করে। প্রহরীদের আচরণের কারণে বন্দীরা এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল যে তারা তাদের সেল থেকে খেতে বের হতে অস্বীকার করে। তারা তাদের বন্দি নম্বরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে, সিরিয়াল কোড ছিঁড়ে ফেলে দিয়ে প্রহরীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। বন্দীদের এই ধরনের আচরণ দেখে প্রহরীরা খুব রেগে যায় এবং তারা বন্দীদের উপর আবার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এর জন্য তারা বন্দীদের জামা কাপড় খুলে তাদের গদি থেকে সরিয়ে দেয়, যেখানে তারা ঘুমাচ্ছিল। সীমা তখন অতিক্রম হয় যখন তারা ঠান্ডা কার্বন ডাই অক্সাইড গ্যাস বন্দীদের শরীরে স্প্রে করে, যা তাদের অনেক কষ্ট দেয়। প্রহরীরা এতটাই আগ্রাসী হয়ে উঠেছিল যে তারা বন্দীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। এখন প্রহরীরা কোনো কারণ ছাড়াই বন্দীদের শাস্তি দিতে শুরু করে। এই দুর্ব্যবহারের কারণে বন্দীদের মানসিক অবস্থা খারাপ হতে শুরু করে। এত কিছু ঘটেছিল এবং এটি মাত্র জেলের দ্বিতীয় দিন ছিল। এই জেল বন্দীদের জন্য একটি নরকে পরিণত হয়েছিল। তৃতীয় দিনে এত অত্যাচারের পর 8612 নম্বরের একজন বন্দী মানসিকভাবে ভেঙে পড়ে। মনে হচ্ছিল মানসিক চাপের কারণে সে পাগল হয়ে যাবে। সেই বন্দির অবস্থা এমন হয়ে গিয়েছিল যে যদি সে আরও কিছুক্ষণ এই জেলে থাকতো, তবে হয়তো সে আজীবনের জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত বা আত্মহত্যা করত। এই বন্দির অবস্থার দিকে তাকিয়ে তাকে এই পরীক্ষার জন্য জেল থেকে মুক্তি দেওয়া হয়। মাত্র 3 দিন কেটেছিল, কিন্তু এর প্রভাব স্পষ্ট হতে শুরু করেছিল। চতুর্থ দিনে প্রহরীদের অত্যাচার এতটাই বেড়ে গিয়েছিল যে তারা বন্দীদের পরিষ্কার জায়গা বারবার পরিষ্কার করতে বাধ্য করত। সমস্ত বন্দী এখন ভেতর থেকে ভেঙে পড়েছিল এবং 819 নম্বরের একজন বন্দী এতটাই ভেঙে পড়েছিল যে তাকে পরীক্ষা করার জন্য একজন ডাক্তারকে ডাকা হয়েছিল। এরপর জিম্মো তাকে বোঝান যে এটি কোনো বাস্তব জেল নয়, বরং একটি পরীক্ষা। তখন সেই বন্দির মুখে আনন্দের ছাপ দেখা যায় এবং সে হাসতে হাসতে জেল থেকে বেরিয়ে যায়। এই পরীক্ষাটি শুরু হওয়ার মাত্র 5 দিন হয়েছে, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে যদি এই বন্দীদের এমনভাবে আরও অত্যাচার করা হতো, তবে তারা হয়তো আত্মহত্যা করত, না হয় তারা বিদ্রোহ করে কোনো জেল প্রহরীকে মেরে ফেলত। যদিও এই পরীক্ষাটি 14 দিনের জন্য চালানোর পরিকল্পনা করা হয়েছিল, তবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য পরীক্ষাটি মাত্র 6 দিন চলার পর বন্ধ করে দেওয়া হয়। যখন গার্ডদের আচরণ অত্যন্ত নিষ্ঠুর হয়ে ওঠে এবং বন্দীরা মানসিকভাবে ভেঙে পড়ে, তখন একজন বাইরের দর্শক, ক্রিস্টিনা মাসলাস, পরীক্ষাটির নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন, যা পরীক্ষাটি বন্ধ করার জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়। এই পরীক্ষাটি এতটাই নিষ্ঠুর ছিল যে আজও এই পরীক্ষার জন্য জিম্বোকে সমালোচনায় পড়তে হয়। এই পরীক্ষার পরিকল্পনা প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি, তবে গবেষকরা এই পরীক্ষার মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছিলেন। এই পরীক্ষায় প্রমাণ করেছিল যে আমরা যে পরিবেশে থাকি, ধীরে ধীরে আমরা সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।